আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পারছো তোমরা যে লাকড়িগুলো লোড হচ্ছে আর কি, খড়িগুলো তো লোড হচ্ছে, মানে বুঝতেই পারছো। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমি চলে এসেছি মানে শ্বশুরবাড়ি, বাপের বাড়ির থেকে। তো দেখো, তো এই লাকড়িগুলো কিন্তু, এই লাকড়িগুলোর জন্যই কিন্তু আমাকে এতদিন থাকা আর কি, যে আমরা গাড়িতে যে যাকে মানে বলেছি সে আজকে কালকে বলছে যে নিয়ে যাবে, এরকম করতে করতে না অনেকটাই লেট হয়ে গেল আর কি। প্রায় 1 মাস হয়ে গেল আমার বাবার বাড়িতে থাকা। তো এখন ভাবছি আর বেশি দিন থাকা যাবে না, তো চলো বাড়ি যাচ্ছি আর কি। তো দেখতেই থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর ভিডিওটা যারা শুরু করেছো দেখতে, একটা লাইক একটা কমেন্ট করে যেও। তোমাদের লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য। তো দেখতেই পারছো লাকড়িগুলো লোড করে নিচ্ছি আর কি। তো আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাইস্তা আছে। তো আমার এখানে বৌদিরা আছে, তাদের সাথে গল্প করছি আর লাকড়িগুলো লোড করছি আর কি, আর ভিডিও করছি। তো তোমরা দেখতেই থাকো। আর মানে কীভাবে যাই, কীভাবে কি করব, সবটাই তোমরা ব্লগের মধ্যেই দেখতেই পারবা। আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি। আমরা কিন্তু এই লাকড়িগুলো একবার লোড করেছি, লোড করার পরেও কিন্তু আবার কি করেছি, নামিয়ে নিয়েছি। যে গাড়িটার মানে আশায় আমরা বসেছিলাম এতদিন, সেই গাড়িটা এখন আর মানে যাবে বলতে যাবে, কিন্তু মানে এত ছোট গাড়িটা যে মানে এতগুলো লাকড়ি আর ওখানে আটবে না। তো সত্যি একটা কথা, মানে কি বলবো, তোমাদের না বললেও আমি পারি না। আর তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেও বুঝতে পারো যে আমাকে আমার মা বাবা কতটা হেল্প করে, সেটা তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতেও বোঝা পাও। আর আমি তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ দেখো মা বাবা আছে দেখিয়ে কিন্তু আমি এত কিছু বাবা বাড়ির থেকে নিয়ে যেতে পারছি। আর না হলে কিন্তু নিয়ে যেতে কোনোদিনও পারবো না। লাকড়ি কিন্তু কোনোদিনও আমার বাবাই আমাকে গাড়ি ঠিক করে দিয়েছে, গাড়ি ভাড়া টাকা সমস্ত কিছুই। লাকড়িগুলো যে কিনেছে সেটা কিন্তু বাবা কিনেছে, কিনে আমাকে কিন্তু মানে পাঠিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো। আর তার মধ্যে কি বলো তো, আমরা মধ্যবিত্ত সংসার একটা, বুঝতেই পারো বাবা যতটুকু পারে আমাদের কিন্তু হেল্প করে আর কি। তো মানে লাকড়ি ঠাকড়ি দিয়ে আর কি, পুচকুসোনাকে মনে করো ওখানে গেলে সমস্ত পুচকুসোনার যে খরচা পাতি আছে সমস্তটাই বাবা আর কি উঠায়। তো অনেক হেল্প করে, বলবো না যে। আমি কিন্তু গেলে আমাদের একটা পয়সা ওখানে খরচাপাতি কোনো দিনও হয় না। তো এইবার শুধু ওই যে শাক রান্না করেছিলাম, তো নিজেই এনে ওখানে আর কি রান্না করছি। তো কোনোবারও কিন্তু আমাদের টাকা পয়সা খরচা হয় না। তো আমরা কিন্তু স্নান ধান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি আর কি, যাবো বলে বাড়ি। তো ভীষণ মনটা খারাপ হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ তোমরা বুঝতেই পারছো যে এতদিন থাকার পর ওখান থেকে আসার মনটা কি বলে আর, বলো। তার মধ্যে এদিকে যে এখন আমি ভয়েসটা দিচ্ছি, এত বৃষ্টি তোমাদের কি বলবো। কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইও কিন্তু আমাকে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু লাকড়ি ঠাকড়ি সমস্ত কিছু ওখানে নিয়ে নিয়েছি। মুরগিটা ওখানে বেঁধে রেখেছি। আর আমার পুচকুসোনা দেখো, ও কিন্তু বুঝতে পারছে না যে আমরা বাড়ি যাচ্ছি। আর আমার হয়তো চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার চোখে কত জল। আর মানে কি বলবো, কাঁদতে কাঁদতে আমি বাড়ি গিয়েছি। আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারছিলাম না আমি যে কি বলবো তোমাদের। আমি যে এখনও যে ভিডিওটা ভয়েস দিচ্ছি, আমার না ভীষণ খারাপ লাগছে, জানো তো। কী করব বলো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। আমাদেরকে এভাবে করেই চলতে হবে। এক মাস হয়তো বাপের বাড়ি, তো 6 মাস হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি, এরকম করেই কিন্তু আমাদের চলতে হবে। তো এই যে বাড়ি যাচ্ছি আর কি, বাড়ির সামনেও চলে আসলাম। আর গাড়ি রিজার্ভ করে এসেছি, তো অনেকটা সময় মানে বেশি সময় একটা লাগে নাই। তো গাড়িটার মধ্যে একদম লাকড়ি কিন্তু লোড হয়ে আছে। আর আমাদের বাড়ির সামনে এসে একটু ভিডিও করলো। তো এখানে দেখতেই পারছো একদম মানে বাড়ির সামনে বলতে এই যে মানে আমাদের যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওখানটায়। আর এখন কিন্তু আমরা যে বাড়ির গলিটার মধ্যে ঢুকবো। আর সত্যি এখানে প্রচণ্ড বৃষ্টি গো, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা আমাকে। মানে আমার তো ভিডিওতে ভয়েস দিতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো একটু হলেও বৃষ্টির শব্দটা শুনতে পারবে। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কি করব বলো, বৃষ্টির মধ্যে তো আমাকে ভয়েসটা দিতেই হবে নাকি। তো দেখো আমরা কিন্তু ফাইনালি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে এই বাড়ি ঘরের অবস্থা দেখে মাথাটা তো আরও খারাপ হয়ে গিয়েছিল। কি করব আর কি বলবো তোমাদের বলো, কিছু করারই নেই আমার। এই বাড়িতে কেউ থাকবেও না, মানে কাকে রেখে যাব, কেউ কিন্তু থাকবে না, সবাই সবার ঘরেই থাকবে।
আমার শ্বশুরকেও যদি আমি বলি যে আমাদের ঘরে থাকবা, সে কিন্তু থাকবে না কোনো দিনও। এত বড় একটা ঘরের মধ্যে একাও উনি কোনো দিনও ঘুমাবেও না। তো সেজন্য ঘরে তালা টালা মারে আর কি যাই। হাজবেন্ড একবার এসেছিল মাঝের মধ্যে, এসে কিন্তু এই যে যতটুকু পেরেছে ঘর দুয়ার পরিষ্কার করেছে আর কি, মুছামুছি করেছে। তো এদিকে এখন আমি এই যে তালাগুলো খুলছি আর কি, খুলে এই যে বিছনাপাটি সমস্ত কিছু ওলট পালট করে রেখে দিয়েছিল হাজবেন্ড আর কি। আর এদিকে লাকড়ি তো একদম গাড়ি লোড হয়ে আছে। আর এখন মানে কিছু কিছু জিনিস ভালোই আছিল ঘরের মধ্যে, আর কিছু কিছুতে ধুলো বালি পড়ে একদম অবস্থা শেষ হয়ে গিয়েছে। তো এই যে ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। আর আমার ছেলেটার দেখো মনটা ভীষণই খারাপ। আর বাড়ি এসে আর মুরগিটাকেও বের করে রেখে দিলাম, কখন যে মারা যাবে তারও ঠিক নেই। গাছগুলো তো একদম মরে শুকনো টটরা হয়ে গিয়েছিল। তো সব গাছের মধ্যে হাজবেন্ড একটু একটু করে জল দিল। আর লাকড়িগুলো দেখো কত লাকড়ি এখানে অর্ধেক মানে রাখলাম, তারপরে বারান্দার মধ্যে মানে বারান্দা বলছি উঠানের মধ্যে অর্ধেক রাখলাম, রেখে চলে আসলাম রান্নাঘরের মধ্যে। এখন ঘর দুয়ার সমস্ত কিছু মোছামুছি করব, রান্নাবাড়ি করব, অনেক কিছু কাজ বাকি আছে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে কবে বাড়ি আসছো। তো হয়তো মানে তোমরা আমার বাড়ির ভিডিওগুলোই বেশি পছন্দ করো, আর সেজন্য দেখো আমি কিন্তু চলেই এসেছি। আমি কিন্তু অনেকটা দিনই আগে আসার কথা ছিল, কিন্তু ওই যে হচ্ছিল না। উপরপাড়া বলে না, আমরা কিন্তু কোথাও গেলে নিজের ইচ্ছাতেই যাই, আর আসার হলে কিন্তু মানুষের ইচ্ছাতেই আসি। তো সেটাই হচ্ছে কথা। এদিকে বিছনাপাটিগুলো একটু ঝাড়াঝাড়ি করব। তো সমস্ত কিছু এদিকে এদিক ওদিক করে এখন মোছামুছি করব, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করব। বিছনাপাটিগুলো যে আছে এগুলো সমস্ত কিছু বাইরে বের করে রাখবো আর কি। এগুলো তো এখন আর ধোয়া যাবে না, সমস্ত কিছুটাই পরে ধোবো। ছেলেটার মধ্যে মানে সিলেটটার মধ্যে একদমই ছাতা ধরে গিয়েছে, জানি না কেন এরকম হয়েছে। আর এত বৃষ্টি আসছে তো কি করব বলো, ভিডিও না মানে ভয়েসটা না দিলেও পারছি না, তাহলে ভিডিওটা কিন্তু আপলোড করতেই পারবো না। এখন কিন্তু বাজে হচ্ছে একটা পৌনে একটা বাজতে চললো। তো তাও ভাবলাম যে ভয়েসটা দেই, সকাল থেকে যে বৃষ্টি শুরু করেছে ভিডিওর ভয়েসটা দিতেই আমি পারছিলাম না। এখন ভাবলাম ভিডিওটা যদি ভয়েসটা না দেয় তো ভিডিওটা দিবই বা কী, সেজন্য। এদিকে দেখো বিছনার চাদরগুলো সমস্ত কিছু বাইরে বের করে দিলাম। এখন এই বিছনাটা আর কি অন্য একটা চাদর বিছিয়ে আর কি ঘুমাবো, কারণ আমাদের তো ঘুমাতেই হবে। তো অন্য একটা চাদর বিছিয়ে নিলাম, কারণ এই চাদরগুলো তো যদি রাখি একদম গাঁঠা চুলকাবে। কতদিন ধরে বা এইভাবে করেছিল, তাও হাজব্যান্ড কিন্তু বিছনাটা ভাঁজ করে দিয়ে গিয়েছে, না করলেও হতো। তা মনটা একটা কেমন লাগে, সেজন্য ভাবলাম কি না ওটা ঠিক করে মানে বিছিয়ে তারপরে ইসে করি। এত ধুলা পড়েছে, সমস্ত ধুলা বালিগুলো ভালো ভালো করে মানে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এত কষ্ট করে যে এই যে বিছনার চাদর টাদর সমস্ত কিছু বিছিয়ে নিয়েছি না, এগুলা কিন্তু আমার সব বিফলে যাবে রাত্রেবেলা। কারণ কি বলো তো, আমার ছেলে বমি করে একদম একাকার করে দেয়। ও কিন্তু এই যে এখন দেখছো না একদম সুন্দরভাবে খেলাধুলা করছে। ওর কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর এত জ্বর আসে আর এত বমি, তোমাদের আমি বলে বোঝাতে পারছিলাম না যে ওর শরীরটা রাত্রেবেলা এতটাই খারাপ হয়ে গিয়েছে। তারপরে আমরা তো ওষুধ ছিল না, আমি আবার ওষুধটা আমার ভাস্তিকে দিয়ে এসেছিলাম। আমার ভাস্তিরও জ্বর এসেছিল সেখানে, তো ওকে ওখানে দিয়ে এসেছি। মা বলছে কি থাক, ওষুধটা যখন খুলেছিস তো ওকেই দিয়ে দে। তো দিয়ে চলে এসেছি। এখন তো বাড়ি এসে আমার অবস্থাটা খারাপ হয়ে গেল। রাত্রেবেলা এখন ওর জ্বর এসেছে। তারপরে কি করি না করি ভেবে পাচ্ছিলাম না। তারপরে কি করলাম, রাতটা ওভাবে করে কাটিয়ে সকালবেলা ওকে তাড়াতাড়ি করে মানে ওষুধ এনে আর কি প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। তারপরে জ্বরটা কিন্তু কমেছে। তারপরে ওগুলো বিছনার চাদর সমস্ত কিছু আবারও আমাকে ধুতে হয়েছে তারপরের দিনে। কি করব আর কি না করব মানে ভেবে আমি পাচ্ছিলাম না, জানো তো। রাত্রেবেলা ছেলেটাকে নিয়ে এতই আমার মানে শরীরটা ওর অসুস্থ হয়ে গিয়েছে, মানে ভেবেই পাচ্ছিলাম না। ওখানে যে একটা মাস ছিলাম বেশ মাশাআল্লাহ কোনো কিছু হয় নাই, এখানে এসেই শরীরটা এতটাও অসুস্থ হয়ে পড়েছে কি বলবো। শুধু একটা দিনের জন্যই মানে এই রাত্রেবেলায় শুধু এমন অবস্থা। তারপরে কিন্তু মাশাআল্লাহ আল্লাহর দোয়াতে ও ঠিকই ছিল আর কি। আর এদিকে এখন আমি ঘর দুয়ারগুলো মুছে নেব। আর আফসানা বুনু আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার কি হয়েছে। আমার কিছু হয় নাই গো, একটু ঠান্ডা লেগেছে, সেজন্য হয়তো তুমি ভয়েসটা আমার ওরকমই শুনেছো আর কি। তো দেখো এদিকে এখন ঘর দুয়ার সমস্ত কিছু মুছে নিচ্ছি। আমার হাজবেন্ড তো বলছে কালকে করো। আমি বলছি আমি এইভাবে থাকতেই পারবো না, ঘুমাতেই পারবো না, আমার মনটা কিটকিট করছে। আর এত বালু মনে হচ্ছে, যেখানেই পা দিচ্ছি না সেখানেই মনে হচ্ছে বালু। তো কি করব, তো সেই জন্য কিন্তু আমি
এইভাবে করে ঘর দুয়ার ভাবে যতটুকু পারছি পরিষ্কার করে মুছে নিচ্ছি রাত্রিবেলায়। আর এদিকে এখন পুচকুসোনাকে এখন আমি হাত পা ধুয়েছি বলে গলা থেকে আমি স্নান করেছি, পুচকুসোনাকে হাত পা ধুয়ে দিয়েছি। এখন ওকে খাইয়ে দিব আর কি। ভাত কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, বাবা একটু মাংস দিয়েছিল তো ফ্রিজে রাখা আছে, আর নিম পাতাগুলো ওই যে বেটে নিয়ে এসেছি। আর তো মাংসই শুধু বাবা দিয়েছে, আর কয়েকটা পা দিয়েছে। তো ওই মাংস কিন্তু আমরাও খাবো, আর একটা দাদাভাইকে দিব। দাদাভাই মানে চেয়েছিল আর কি, আমার হাজব্যান্ডের বন্ধু, তো তাকেই দিব একটু, আর একটু আমরা নিব। আর এদিকে যে বাবুর জন্য ভাত নিয়ে এসেছিলাম, বাবু কিন্তু খাওয়া দাওয়া না করেই চলে এসেছিলো। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই ওকে নিয়ে চলে এসেছি। তো ওর জন্য ভাত নিয়ে নিলাম। ও তো এতগুলো ভাত খাবে না, আমিও একটু খাবো, ওকে একটু খাওয়াবো। হাজব্যান্ডকে বলেছিলাম খাবার কথা, সে খাবে না। এদিকে মাংসগুলো হাজব্যান্ড পিস পিস করে দিল ছোটো ছোটো করে। আর এখন ওই মাংসগুলোই আর কি আমি রান্না করব। আর গরম জলে ভালো করে একটু ওয়াশ করে ধুবো। কারণ কি বলতো, কয়েকদিন ধরে তো মানে একদিন ফ্রিজে ছিল, একদিন কি 1.5 দিন ফ্রিজে ছিল। তারপরে আমরা এসেছি, আমরা তো আগের দিনই আসতে চেয়েছিলাম কিন্তু আসি নাই। তো তারপরে আর কি বাড়ির থেকে এসে এখন এই যে মাংসগুলো একটু বয়েল করে নেব হালকা। আর এখন আর কি রান্নাটা করব। সত্যি মাংসটা কিন্তু বেশ সুন্দর খেতে ছিল, আর একদম সিনা। আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমার জন্য না সিনার মাংস আনবা, তো বাবা কিন্তু ঠিক আমার জন্য সিনাটাই পাঠিয়ে দিয়েছিল আর কি ছাগলের। জানো তো আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমরা একটু মানে বানাবো, আর ওই যে দাদাভাইকে দেবো। তো সমস্ত কিছু মাংস এভাবে করে বাড়ছি না, কি করবে আমার হাজব্যান্ড, সমস্ত কিছু গামলাটা ঢালবে, ঢেলে বলবে কি যে তুমি সমস্ত মাংসগুলো মিলাও। তো মিলিয়ে তারপরে ওকে অর্ধেক রেখে দেবো দাদাটার জন্য, আর আমরা অর্ধেক রান্না করব। আর এই যে পাগুলো যে আছে, পায়ের গিঠাগুলো, সেগুলো বলছে তুমি আলাদা বের করে রাখো, ওগুলো আর কি জুস বানিয়ে খাবো। তো ওগুলোও কিন্তু আমরা জুস বানিয়ে খেয়ে নিয়েছি। আর তোমার হচ্ছে যে এদিকে মাংসগুলো গরম জল করব, গরম জল করে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্নাবাড়ি করবো আর কি। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এখনকার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর অনেক দিন পর গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, তো গ্যাসটাও ধরতে চাচ্ছে না। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে এখন রান্না করতে চলে আসলাম। আর ভীষণ ঠান্ডা লেগেছে আমাকে, জানো তো কী করবো বলো, মানে যে কাজ টাজ করতে ধুলোবালি লাগতে না অনেক অসুবিধা হয়েছে। তো ওই যে বললাম বাবুর জ্বর এসেছে, তো বাবা কিন্তু মুরগিটা দেখো একবার ভয় পেয়েছিল। তো ভাবলাম কি যে লোহা গরম করে দেই, তো শিকটা গরম করে ওকে এখন একটু জল খাইয়ে দেবো। তাও কিন্তু কমে না, সারা রাত ওর জ্বরটা থাকে। তারপরে রাত্রেবেলা তার পরের দিন আর কি সকালবেলা প্যারাসিটামল খেয়ে তারপরে কিন্তু ওর জ্বরটা কমে আর কি। আর এদিকে আমি মাংস বসিয়েও দিয়েছি, দিদি মা সবাই ফোন করছে, বৌদিরা ফোন করছে, সবাইকে এত নাকি খারাপ লাগছে আমি চলে এসেছি। কি করব বলো, আমাদের তো মেয়েদের জীবনটাই এরকম, একদিন এখানে তো আর একদিন ওখানে। তো রান্নাবাড়ি হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা ভিডিওর সাথে ঠিক দুপুর 2টোর সময় আসবো। আল্লাহ হাফিজ, গুড নাইট।